প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্টিকেল সিরিজের আজকে লাস্ট পর্ব অ্যাডভান্স কিছু রুল শিখবো এবং সেই সাথে তোমাদের জন্য কুইজ থাকবে এখানে, এবং একটা প্যাসেজ থাকলে কিভাবে আর্টিকেল গুলো ফিক্স করতে হয় সেই টেকনিক গুলো আমরা শিখবো। আশা করি তোমাদের আমার এই তিনটা পর্ব যদি আর্টিকেলের তোমরা শোনো, আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। তো আমাদের কুইজ দেওয়া আছে, কুইজের লিঙ্কটা এটা ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা যাচাই করার জন্য। পাশাপাশি আমার চ্যানেলটা যদি, আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা আমার চ্যানেলটা প্রমোট করার জন্য। এইটুকু রিকোয়েস্ট তোমাদের প্রতি রইল আমার। তো পার্ট 3 আর্টিকেল অ্যাডভান্সে আমরা সাধারণত জানি দেশের নামের আগে দা বসে না। বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান এসব দেশের আগে দা বসে না, কিন্তু কিছু কান্ট্রি আছে যাদের নামের আগে দা বসে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যেগুলো কয়েকটা দ্বীপ নিয়ে যেগুলো গঠিত, দা মালদ্বীপস, দা ফিলিপিন্স এরকম। পাশাপাশি আমেরিকা, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এইখানে এই কয়েকটা দেশ মিলে যে প্লুরাল সেন্সে আছে, এই জন্য এর আগে দা আর্টিকেল বসে। দা ইউনাইটেড কিংডম, দা ইউনাইটেড আরব এমিরেটস, নেদারল্যান্ডস, এগুলো বাংলাদেশের আগে আর্টিকেল বসে না। তো এই কটা, বিশেষ করে এই চারটা তোমরা পরীক্ষায় থাকলে দেখবা দেশ রিলেটেড এই চারটার মধ্যেই সাধারণত থাকে: ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব এমিরেটস, নেদারল্যান্ডস। আচ্ছা, আরো কিছু আছে যেমন যাদের আগে রিপাবলিক কিংডম আছে তাদের বসে, যেমন দ্য পিপুলস রিপাবলিক অফ চায়না, দ্য কিংডম অফ সৌদি আরেবিয়া, দি রিপাবলিক অফ কোরিয়া। তো সাধারণত আমাদের প্রথম যে কটা চারটা বললাম ওইটাই আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইখানে আমাদের এই যে প্যাসেজটা আছে, আমরা এই প্যাসেজটা এখন কারেকশন করব। আমরা যদি দেখি এই প্যাসেজটা একটু পড়ি: দেয়ার লিভ ড্যাশ পুর ম্যান নেমড সুরুজ আলী, হি ওয়াজ ড্যাশ অনেস্ট ম্যান, হি লুক আফটার এ large mango garden. Dash owner of the garden was a rich man. During dash summer season, some of his friends paid a visit to his dash home. It was time when mangoes would ripe. The owner told dash caretaker to pick up some ripe mangoes. So the caretaker picked up some of dash ripe mangoes. He gave them to dash guest to taste. The guest টেস্টেড ম্যাঙ্গোস, বাট দে টেস্টেড সো। তা আমরা যদি একটু দেখি এখানে, আসলে এখানে বোঝাচ্ছে একজন লোক বাস করতো, তার নাম সুরজ। তাই একজন যখনই বসছে তখন আমাদের বুঝতে হবে এ অথবা অ্যান বসবে। তাই পরের আগে পিটা হচ্ছে কনসোনেন্ট, কাজে আমাদের এখানে এ হবে। তাহলে আমাদের এই জায়গায় আমাদের হবে আসলে আমরা যদি বলি এখন অ্যান্সার স্ক্রিপ্টে, তাহলে আমাদের এতে হবে এ। আচ্ছা, বিতে কি হবে? বিটা যদি আমরা দেখি, বিতে হবে, বিতে হবে এখানে হি ওয়াজ ড্যাশ অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক ছিল, এখানেও একজন। তাহলে এখানে অনেস্ট, অনেস্টের এ ও থেকে উচ্চারণ হচ্ছে বাউল, তাহলে এখানে হবে এন। আচ্ছা, এরপরে সি নাম্বার, সিতে কি আছে? হি লুকড আফটার লার্জ ম্যাঙ্গো গার্ডেন, ওনার অফ দ্য গার্ডেন ওয়াজ রিচ ম্যান। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কোনো ওনার না, ওই গার্ডেনের ওনার, এই জন্য এখানে দা আর্টিকেল হবে। দা ওনার, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ওনার, কোন ওনার? ওই ওই গার্ডেনের ওনার, সে রিচ ছিল। আচ্ছা, এরপরে ডি, ডিতে কি আছে আমরা যদি দেখি, আচ্ছা, ডিউরিং ড্যাশ সামার সিজন, সিজনের আগে দা আর্টিকেল বসে, তাহলে দা সামার সিজন, তাহলে এখানে হবে ডিউরিং দা সামার সিজন। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখবে তোমরা, এই প্রথম দাটা আমি টিটা বড় হাতের দিলাম, এ ডিতে টিটা ছোট হাতের দিলাম, কারণ খেয়াল করে দেখো এই ডিটা হলো এই পরেরটা এখানে সেন্টেন্সের মাঝে আছে, আর এইখানে এই সি এরটা দেখো এখানে স্টার্টিং এ,
স্টার্টিং এ যে ফুল স্টপ গার্ডেনের পরে নতুন করে শুরু হচ্ছে সেন্টেন্স, কাজে প্রথমটা বড় হাতের হবে, এবার একটু খেয়াল রাখতে হবে এটা তোমাদের। আচ্ছা, ইতে কি হবে? ইতে এখানে আছে, যদি আমরা দেখি সাম অফ দ্য ফ্রেন্ড ভিজিট টু হিজ হোম, এখানগুলো খেয়াল করে দেখো, এইখানে কিন্তু হিজ আর হোম কখনো এরকম হয় না, অর্থাৎ ডিটারমিনেন্ট এখানে একটা থাকলে আর একটা বসে না। হিজ আর্টিকেল এটা একই র্যাঙ্কিং, তারা প্রথমে থাকে, কাজে হিজ আছে এখানে আর হবে না, এরকম হবে না হিজ দা হোম, এরকম হয় না, হিজ এ হোম হয় না, মাই এ বুক হয় না, মাই বুক। হার পেন, হারে পেন বা এরকম হবে না, হার দা পেন এরকম হবে না, কাজে এখানে নো আর্টিকেল। তাহলে ইতে হলো নো আর্টিকেল, ARTICLE, নো আর্টিকেল। ইতে এফ, এফ আমরা দেখছি যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ইট ওয়াজ টাইম হোয়েন ম্যাঙ্গো, একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে যখন আম পাকে, তাহলে এখানেও দা হবে। তাহলে এটা ছোট হাতের হবে আমাদের স্মলে। EF, জিতে কি আছে? জিতে আছে দি ওনার টোল্ড, এখানে দেখো কেয়ারটেকার, তাহলে দা কেয়ারটেকার, নির্দিষ্ট কেয়ারটেকারকে সে বলছে কিছু ম্যাঙ্গো নিয়ে আসার জন্য, তাহলে এখানেও কিন্তু দা আর্টিকেল হবে। আচ্ছা, জি, তারপরে এইচ, এইচ কি আছে? পিক সাম অফ ড্যাশ রাইপ ম্যাঙ্গো, তার মানে নির্দিষ্ট ওই পাকা আমগুলো সে নিয়ে আসছে, অফ দা রাইপ হবে, এখানেও দা হবে, এখানেও দা হবে। HI, আয় কি বলছে? হে গেভ দেম টু গেস্ট, দা গেস্ট হবে, নির্দিষ্ট ওই গেস্ট গুলোকে, যে গেস্ট গুলো গেছে তাদেরকে দিয়েছে, এখানেও দা আর্টিকেল হবে। IJ, যেতে কি হবে? যেতে দি গেস্ট টেস্টেড, দা গেস্ট টেস্টেড ড্যাশ ম্যাঙ্গোস, তার মানে কি যে আমগুলো দিয়েছে সেই আমগুলোই টেস্ট করছে, অন্যগুলো না, নির্দিষ্ট, তাহলে এখানেও দা। এই ছিল আলোচনা, আমরা প্যাসেজটা কারেকশন করলাম, এইভাবে তোমাদের পরীক্ষায় আমাদের যে নিয়মগুলো শিখেছি আমরা, ভাওয়েল থাকলে কি হয়, কনসোনেন্ট থাকলে কি হয়, কখন নির্দিষ্ট করে বোঝালে দা আর্টিকেল হয়, এই বিষয়গুলো তোমাদেরকে রাখতে হবে। আশা করি আমার এই আলোচনা তোমাদের যে আর্টিকেলের কনফিউশন আছে সেগুলো দূর করতে সাহায্য করবে। আবার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপরে আমরা ট্রান্সফরমেশন, ন্যারেশন, এগুলো বিভিন্ন সিরিজ নিয়ে আমরা একের পর এক আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস সেশন, হোপফুলি উইল মিট অ্যাগেইন। আল্লাহ হাফেজ, বাই ফর নাও।